আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে যৌবন ধরে রাখার মন্ত্র। মানে এই মন্ত্র আপনারা যদি সাধনা করতে পারেন তাহলে আপনাদের চুল দাড়ি পাকবে না, দাঁত পড়বে না মরার আগ পর্যন্ত, চামড়াও এত কুচকাবে না শরীরের। মানে যে বয়সে আছেন সেই বয়সে থাকবেন যদি সাধনাটি নিয়ম মেনে করতে পারেন। এমন সাধনা কেউ দেবে না। এগুলো হচ্ছে মারফতি লাইনের সাধনা। পিরাউলিয়া, গাউস কুতুবরা এই ধরনের সাধনা করছে। এই ধরনের সাধনা আমার কাছে আরও অনেক আছে। যারা করতে চান তারা কমেন্টে বলবেন, তাহলে আমি ওই টপিক নিয়ে ভিডিও বানাবো। দেখেন মন্ত্রটা, দেখেন এই যে দেখেন যৌবন ধরে রাখার মন্ত্র দেখেন। আগে একটা স্ক্রিনশট দিয়ে নেন। দেখেন মন্ত্রটা আমি পড়ে দিচ্ছি। গুরুর মুখে খাই পানি, ধর্ম মুখে চাপি, যে বয়সে খাই পানি সে বয়সে থাকি। অচ্ছেদ অবিলাসী, সূর্য চন্দ্র নিরঞ্জন, তোমরা থাকিতে ভবে আমার নাই মরণ। আবার বলে দিতেছি, এখানে মন্ত্রটা একটু ভুল হয়েছে মনে হয়, এই যে ফোড়াটা হবে না। দেখেন বলে দিতেছি মন্ত্রটা। গুরুর মুখে খাই পানি, ধর্ম মুখে চাপি, যে বয়সে খাই পানি সে বয়সে থাকি। অচ্ছেদ অবিলাসী, চন্দ্র সূর্য নিরঞ্জন, তোমরা থাকিতে ভবে আমার নাহি গো মরণ। এই মন্ত্রটা শনি অথবা মঙ্গলবারে ভালোভাবে মুখস্থ করবেন। আর মন্ত্র মুখস্থ করার সময় জানি কোনো ছাগল বেড়ায় যেন না শুনে, আর কেউ যেন না শুনে, একা একা নির্জন স্থানে বসে মুখস্থ করবেন। দেখেন নিয়মটা দেখেন। 1 গ্লাস পানিতে প্রত্যেক দিন সকালে 3 বার মন্ত্র পড়ে 3টি ফু দিবে। এক নিঃশ্বাসে খাবে, চুল দাড়ি পাকবে না, দাঁত পড়বে না। এইখানে শর্টকাটে বলা আছে, আমি বলতেছি নিয়মটা। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি নেবেন, তারপরে এই মন্ত্রটা একবার পড়বেন, একবার ফু দিবেন। এভাবে 3 বার পড়বেন, 3টা ফু দিবেন। তারপরে এক নিঃশ্বাসে পানিটুকু খেয়ে ফেলবেন, এক নিঃশ্বাসে। আর এটা যদি একটানা 18 মাস বা 2 বছর যদি করতে পারেন, মরার আগ পর্যন্ত আপনার একটা দাঁতও পড়বে না, কিচ্ছু হবে না, আর চুলদারিও পাকবে না। অর্থাৎ যে বয়সে আছেন সেই বয়সেই থাকবেন। আর এটা যদি কেউ মনে করেন যে সকালে উঠলেন কিন্তু করলেন না, করার পরে যদি মনে নাই, হঠাৎ করে মনে নাই, কিন্তু পরে মনে হলো, পরে মনে থাকার পরেও মনে করেন যে 10টার সময় মনে হইলো, সকালে করলেন না, 10টার সময় মনে হইলো, কিন্তু 10টার সময় মনে হওয়ার পরেও যদি না করেন এটা, তাহলে আপনার সাধনা ভঙ্গ হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। তো এরকম ভিডিও যদি চান তাহলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।